হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার গাইড লাইফ। তোমরা জানো তোমাদের জিএনএমএনএম এর জিকে সিরিজ চলছে, সেই সিরিজেরই একটি নতুন ক্লাস নিয়ে আজকে চলে এসেছি। আশা করি ভিডিওটি তোমাদের ইউজফুল হবে। চলো দেখি আজকে ফার্স্ট কোশ্চেন কি আছে। বলেছে বিশ্ব ডায়াবেটিস দিবস কবে পালিত হয়? অপশান এতে রয়েছে 14 নভেম্বর, অপশান বিতে রয়েছে 16 সেপ্টেম্বর, অপশান সিতে রয়েছে 1 ডিসেম্বর, আর অপশান ডিতে রয়েছে 4 ডিসেম্বর। আচ্ছা, লাস্ট অপশানে যে রয়েছে 4 ডিসেম্বর, ঠিক আছে, সেটা কিন্তু আমাদের নেভি ডে। নেভি ডে 4 ডিসেম্বর। আচ্ছা, 1 ডিসেম্বর যেটা সেই দিন পালিত হয় ওয়ার্ল্ড এইডস ডে। আচ্ছা, যেটা 16 সেপ্টেম্বর, 16 সেপ্টেম্বর যেটা সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওজোন ডে। তাহলে আমাদের অপশন এ পড়ে আছে 14 নভেম্বর, সেটাই হবে অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন বলেছে লোকসভা ভেঙে দেওয়ার ক্ষমতা থাকে কার হাতে? অপশন এতে রয়েছে লোকসভা স্পিকার, অপশন বিতে রয়েছে রাষ্ট্রপতি, অপশন সিতে রয়েছে প্রধানমন্ত্রী, আর অপশন ডিতে রয়েছে রাজ্যপাল। আচ্ছা, আগের দিনই তোমাদের আলোচনা হয়েছে যে আমাদের যে ইন্ডিয়ান পার্লামেন্ট রয়েছে তার দুটো কক্ষ রয়েছে, একটা লোকসভা একটা রাজ্যসভা। সেই লোকসভা ভেঙে দেওয়ার ক্ষমতা কার থাকে? তো আমাদের অপশন বিতে যে রয়েছে রাষ্ট্রপতি, তার হাতে থাকে লোকসভা ভেঙে দেওয়ার ক্ষমতা। আচ্ছা, তোমাদের যদি বলা হয় লোকসভা প্রিসাইড করে কে বা প্রতিনিধিত্ব করে কে, সেক্ষেত্রে কিন্তু আমাদের হবে অপশন এ লোকসভা স্পিকার। ঠিক আছে, তেমন ভাবে যদি লোকসভা স্পিকার যদি অনুপস্থিত থাকে সেক্ষেত্রে লোকসভাকে পরিচালনা করবে কে? আমাদের ডেপুটি স্পিকার। তেমন ভাবে যে আমাদের উচ্চকক্ষ রয়েছে রাজ্যসভা, রাজ্যসভার যে হেড আর কি, তাকে কিন্তু বলা হয় চেয়ারম্যান। আর চেয়ারম্যানের অনুপস্থিতিতে সেটাকে প্রতিনিধিত্ব করবে কিন্তু আমাদের ডেপুটি চেয়ারম্যান। ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট লোকসভা স্পিকার তোমাদেরকে বলে দিই, তিনি হলেন জিভি মাভালাঙ্কার। আর যদি বলে ফার্স্ট লোকসভা মহিলা স্পিকার যদি বলা হয় সেক্ষেত্রে কিন্তু হবে আমাদের মীরা কুমার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন বলেছে কোন ভিটামিন জলে দ্রাব্য ও অ্যান্টিঅক্সিডেন্ট? আচ্ছা, ফার্স্ট আমাদের জানতে হবে যে জলে দ্রাব্য কোন ভিটামিনগুলো আর তেলে বা ফ্যাট জাতীয় দ্রব্যে দ্রবীভূত কোন ভিটামিনগুলো। আচ্ছা, এডি কে, ঠিক আছে, এডিই কে এই ভিটামিনগুলো কিন্তু তেলে দ্রাব্য বা ফ্যাট জাতীয় পদার্থের দ্রাব্য, আর বাকি যে ভিটামিনগুলো সেগুলো জলে দ্রাব্য। আচ্ছা, এখানে রয়েছে দেখো অপশানে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি আর ভিটামিন কে। তো এখানে অ্যান্টিঅক্সিডেন্ট বলেছে প্লাস আবার জলে দ্রাব্য হতে হবে, সেক্ষেত্রে কিন্তু হবে আমাদের অপশন বি ভিটামিন সি। ভিটামিন সি কোনগুলোতে পাওয়া যায়? আমাদের টক জাতীয় বিভিন্ন ফল রয়েছে, লেবু, পাতিলেবু ছাড়াও কমলা লেবু, আরো বিভিন্ন যে টক জাতীয় ফল রয়েছে সেখানে কিন্তু আমাদের এই ভিটামিন সি পাওয়া যায়। এই ভিটামিন সি এর অভাবে কিন্তু আমাদের স্কারভি রোগ হয়ে থাকে। ভিটামিন এ এর অভাবে তোমরা সবাই জানো রাতকানা বা চোখের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। ভিটামিন ডি এর অভাবে আমাদের ক্যালসিয়াম কমে যায়, সেক্ষেত্রে কিন্তু শিশুদের রিকেট এবং বড়দের অ্যাস্ট্রোম্যালাসিয়া রোগ হয়। আচ্ছা, ভিটামিন কে আমাদের রক্ততঞ্চনে সাহায্য করে, কাজে এই ভিটামিনের অভাবে কিন্তু আমাদের রক্ততঞ্চনে অসুবিধা হতে পারে। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, ভিটামিন ডি আর কে কিন্তু এমন দুটো ভিটামিন যেগুলো কিন্তু মানব দেহেই তৈরি হয়, বাইরে থেকে খাদ্য বা ওষুধ এগুলোর মাধ্যমে কিন্তু ইনটেক করতে হয় না। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন বলেছে মার্বেল রক কোন নদীর ওপর অবস্থিত? অপশন এতে রয়েছে নর্মদা, অপশন বিতে রয়েছে তাপ্তি, অপশন সিতে রয়েছে মহানদী, আর অপশন ডিতে রয়েছে গঙ্গা। আচ্ছা, গঙ্গা ইন্ডিয়ার দীর্ঘতম নদী। হুম, আর আমাদের অ্যান্সার হবে কিন্তু এখানে নর্মদা। আচ্ছা, নর্মদা তাপ্তি এগুলো এই দুটোই কিন্তু ওয়েস্ট ফ্লোয়িং রিভার। ঠিক আছে, আর এই নর্মদা নদী কিন্তু বদ্বীপ সৃষ্টি করে না, এটা এস্চুয়ারি সৃষ্টি করে। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন বলেছে কালবেলিয়া কোন রাজ্যের লোকনৃত্য? অপশন এতে রয়েছে হিমাচল প্রদেশ, অপশন বিতে রয়েছে উত্তরপ্রদেশ, অপশন সিতে রয়েছে রাজস্থান, আর অপশন ডিতে রয়েছে গুজরাট। আচ্ছা, হিমাচল প্রদেশের বেশ কিছু লোকনৃত্য রয়েছে, যেমন ঝোড়া, ঝালি, ঝামাকড়া, নাটি, ডাঙ্গি, এগুলো কিন্তু হিমাচল প্রদেশের বিখ্যাত লোকনৃত্য। আচ্ছা, যেটা উত্তরপ্রদেশের কিন্তু নাটাঙ্গি, রাসলীলা এগুলো কিন্তু উত্তরপ্রদেশের বিখ্যাত লোকনৃত্য। আচ্ছা, নেক্সট যে আছে অপশন ডিতে গুজরাটে তোমরা সবাই জানো গারবা, তারপর দান্ডিয়া, হুডো, তারপর টিপ্পানিটা খুব আসে, এগুলো কিন্তু গুজরাটের লোকনৃত্য। তো অপশন সি যেটা পড়ে আছে রাজস্থান, এটাই হবে কিন্তু কালবেলিয়া হলো এই রাজস্থানের লোকনৃত্য। এই কালবেলিয়াটা ইম্পর্টেন্ট কেন? এই কালবেলিয়াটা কিন্তু 2010-এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এটা অন্তর্ভুক্ত হয়।
ঠিক আছে, এই কারণেই কালবিলিয়ে নৃত্যটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এই ইউনেস্কো কথাটা বলতেই মনে পড়লো যে তোমাদের অনেক সময় কিন্তু হেডকোয়ার্টারও আসে, তো এই ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায়? আমাদের কিন্তু প্যারিসে অবস্থিত। এটার ফুল ফর্মটা কি? ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন বলেছে দেখো, ওজন ও পরিমাপ সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়? আচ্ছা, অপশন এতে দেখো বলেছে মেট্রোলজি, অপশন বিতে রয়েছে মেটেরোলজি, অপশন সিতে রয়েছে মায়োলজি, আর অপশন ডিতে রয়েছে মাইকোলজি। আচ্ছা, যেটা আমাদের মেটেরোলজি সেটা কিন্তু আবহাওয়া সম্পর্কিত বিদ্যা। আবহাওয়া সম্পর্কিত বিদ্যা হলো আমাদের মেটেরোলজি। আচ্ছা, অপশন সিতে যে রয়েছে মায়োলজি, মায়োলজি কিন্তু পেশি সম্পর্কিত বিদ্যা। ঠিক আছে। আচ্ছা, মাইকোলজি কিন্তু ছত্রাক সম্পর্কিত বিদ্যা। তাহলে আমাদের অপশন এতে যে রয়েছে মেট্রোলজি, সেটাই হবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন দেখো বলেছে, ট্রিপসিন ড্যাশের মাধ্যমে এবং পেপসিন ড্যাশের মাধ্যমে ভালো কাজ করে। আচ্ছা, অপশন এতে দেখো রয়েছে আমলিক ক্ষারীয়, অপশন বিতে রয়েছে ক্ষারীয় ক্ষারীয়, অপশন সিতে রয়েছে ক্ষারীয় আর আমলিক, আর অপশন ডিতে রয়েছে আমলিক আমলিক। আচ্ছা, যেটা পেপসিন আর যেটা ট্রিপসিন, এই দুটোই কিন্তু আমাদের প্রোটিন ভঙ্গক উৎসেচক। ঠিক আছে। আচ্ছা, এই ট্রিপসিন যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের অগ্ন্যাশয় যে রস সেখান থেকে খরিত হয়। আচ্ছা, আর পেপসিন যে রয়েছে সেটা কিন্তু আমাদের পাকস্থলী থেকে খরিত হয়। ঠিক আছে, এই দুটো কিন্তু, এর দুটোর মধ্যে ট্রিপসিন যেটা সেটা কিন্তু ক্ষারীয়, আর পেপসিন যেটা সেটা আম্লিক মাধ্যমে ভালো কাজ করে। ঠিক আছে। আচ্ছা, আর একটা তোমাদের আসে টায়ালিন। টায়ালিন উৎসেচকটি কোন ধরনের উৎসেচক বা কোন খাবার পরিপাকে সাহায্য করে? সেটা কিন্তু হবে কার্বোহাইড্রেট। তো এই টায়ালিনটা কোথায় থেকে খরিত হয় সেটাও তোমাদের জানা ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেই টায়ালিনটা কিন্তু আমাদের লালারস থেকে খরিত হয়। চলো নেক্সট কোশ্চেন দেখি কি আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো বলেছে, মানব পৌষ্টিকনালীর কোন অংশে ফ্যাট পরিপাককারী উৎসেচক থাকে না বলেছে। ঠিক আছে, পড়বেই, নাটা অনেক সময় ছাড়া পড়ে যায়। আচ্ছা, অপশন এতে রয়েছে পাকস্থলী, অপশন বিতে রয়েছে মুখগহ্বর, অপশন সিতে রয়েছে ক্ষুদ্রান্তর, অপশন ডিতে রয়েছে বৃহদন্ত। আচ্ছা, পাকস্থলীতে তোমরা এখনই শুনলে, এখানে পাকস্থলীতে হয় আমাদের হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক। ঠিক আছে। আচ্ছা, মুখগহ্বর হবে এক্ষেত্রে অ্যান্সার। মুখগহ্বরে কি জাতীয় খাদ্যে তাহলে পরিপাক হয়? এখানে তো বলেই দিয়েছে এখানে ফ্যাট পরিপাক হয় না, এখানে কিন্তু সেদ্ধ কার্বোহাইড্রেট পরিপাক হয় কিন্তু আমাদের এই মুখগহ্বরে। ঠিক আছে। আর ক্ষুদ্রান্তে কি হয়? ক্ষুদ্রান্ত হলো আমাদের খাদ্য পরিপাকের লাস্ট স্টেজ, এর মানে ক্ষুদ্রান্তেই খাদ্য পরিপাকটা আমাদের শেষ হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন বলেছে, অনিলা দেবী কার ছদ্মনাম? অপশন এতে রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন বিতে রয়েছে বলাইচাঁদ মুখোপাধ্যায়, অপশন সিতে রয়েছে প্যারীচাঁদ মিত্র, আর অপশন ডিতে রয়েছে সত্যেন্দ্রনাথ দত্ত। আচ্ছা, বলাইচাঁদ মুখোপাধ্যায়, এনার ছদ্মনাম কিন্তু বনফুল। ঠিক আছে, বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি? বনফুল। আচ্ছা, প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কি? টেকচাঁদ ঠাকুর। ঠিক আছে। আচ্ছা, আর সত্যেন্দ্রনাথ দত্তের কি? নবকুমার মিত্র। তাহলে আমাদের অপশন এ যেটা পড়ে থাকলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারই ছদ্মনাম কিন্তু, কার ছদ্মনাম এটা? অনিলা দেবী হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়েরই ছদ্মনাম। ঠিক আছে, চলো আজকে নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন কি বলেছে। নেক্সট কোশ্চেন বলেছে, পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন? অপশন এতে রয়েছে সিংহ বিষ্ণু, অপশন বিতে রয়েছে অপরাজিত বর্মন, অপশন সিতে রয়েছে প্রথম নরসিংহ বর্মন, আর অপশন ডিতে রয়েছে ওপরের কোনোটিই নয়। আচ্ছা, পল্লব বংশের বলেছে শেষ রাজা, সিংহ বিষ্ণু কিন্তু পল্লব বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। ঠিক আছে। প্রথম নরসিংহ বর্মন যিনি ছিলেন তিনি হলেন পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট। আর অপশন বিতে যেটা রয়েছে অপরাজিত বর্মন, তিনি হলেন পল্লব বংশের শেষ রাজা। চলো আজকে এই 10টা কোশ্চেনের আলোচনা করার ছিল। তোমরা এই ভিডিওগুলো দেখো, প্রপারভাবে সেগুলোকে ফলো করো, খাতায় নোট ডাউন করো। কোথাও কোনো অসুবিধা হলে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থেকো কেরিয়ার গাইড লাইফ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।